আসসালামু আলাইকুম রাঁধুনিরা। সকালবেলা ঘুম থেকে উঠে ৬টা ডিম ফাটিয়ে নিয়েছি। আর এই ডিমের মধ্যে আমি দিব পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে লবণ, নারকেল বাটা, কাঁচামরিচ বাটা, কাঁচামরিচের পেস্ট আসলে, তারপর হচ্ছে জিরার বাটা, লবণ। এরপর এটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিব। আর তারপর এটাকে পলিথিনের মধ্যে দিব। আর এই যে দেখেন, আমি আগে থেকেই পানি গরম করতে দিয়েছিলাম। তো এই পানির মধ্যে আমি হচ্ছে এই পলিথিনটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর এই যে দেখেন, ডিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ডিমটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি। আর এর মধ্যে আমি এখানে দিয়েছি নারিকেল বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, রসুন আদার বাটা, এরপর হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া, হলুদ, তারপর হচ্ছে তেল দিলাম। আর তার মধ্যে দিয়েছি হচ্ছে লবণ আর গুঁড়ামরিচ, দিয়েছি পানি আর একটু দারুচিনি দিয়েছি। মনে হলো হলুদ হয়নি, তো আর একটু হলুদ দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা ঢাকা দিয়ে তারপর ভুনে নিব। আর তারপরে এই যে দেখেন, এখানে আছে ডিম। এই যে ডিমটা আমি সিদ্ধ করেছিলাম, দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে মাখনের মতো। তো এটা ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে খুব সুন্দরভাবে আমি এভাবে কেটে নিচ্ছি। আর এই কাটাটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি পুরোটাই। তো এই যে দেখেন, এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে। বেশ কিছুদিন আগে এই রেসিপিটা আমি করেছিলাম সবজি দিয়ে। সবজি দিয়ে কখনোই করা হয়নি, তাই ওইটা আগে শেয়ার করেছিলাম। কিন্তু এই রান্নাটা আমি সবজি দিয়ে রান্না করার আগে করেছিলাম। যেহেতু ওটা ইউনিক ছিল, তাই আগেই শেয়ার করেছিলাম। তো আজকে আমি আলু দিয়ে রান্না করব এই ডিমটা। তো এই যে দেখেন, আলু আগেই কুটে ধুয়ে রেখেছিলাম আর মশলার মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। আর এভাবেই রেখে দেওয়ার পর কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দিব। আর যেহেতু নারকেল বাটা দিয়েছি, তাই হচ্ছে মশলাটা অনেক ঘন হয়ে গেছে। তো তারপর হচ্ছে পানি দিয়েছি। আর যখন পানি ফুটে যাবে, বলক চলে আসবে, তখন আমি ডিমগুলোকে অ্যাড করে দিব এই মশলার মধ্যে। এরপর একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিব। তারপর দিব ৩টা কাঁচামরিচ, যেটার মাথা একটু মানে চিড়ে দিয়েছি কাঁচামরিচ ৩টারই। এরপর দেখেন, যখন গরম হয়ে গেছে তখন এগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। এটাকে অনেকে ডিমের জলবড়াও বলে। তো যাই হোক, এই যে দেখেন, রান্না শেষ হয়ে গেছে। আমি একটা বাটিতে যখন এটাকে তুলে নিচ্ছিলাম, তখন একেবারে যা-তা অবস্থা হয়ে গেছে। সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে নাজেহাল অবস্থা। তো ওটাকে আবার পরিষ্কার করে আমি একই পাত্রের মধ্যে দিয়েছি তেল, লবণ, তারপর হচ্ছে হলুদ, কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ দিয়েছি। তার মধ্যে দিয়েছি করলা আর আলুর কুচি। তো এটাকে এভাবেই তেলের মধ্যে আমি ভাজা ভাজা করে নিব। এই যে দেখেন, এর মধ্যে আর বিশেষ কিছু নেই, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এরপর হচ্ছে লেবু দিয়ে, ভাত দিয়ে এগুলো খাওয়ার পালা।